পাবনার সুজানগর উপজেলার চরভবানীপুরের বন্দের মণ্ডলের ছেলে কাদের মণ্ডল 7-8 বছর আগে মারা গেছেন তিনি। অথচ অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে গত 15 ফেব্রুয়ারি সুজানগর থানায় দায়েরকৃত একটি মামলার প্রধান আসামি করা হয়েছে তাকে। মামলা নথিভুক্ত হওয়ার পর লোকমারফতে বিষয়টি জেনে হতবাক হন মৃত কাদের মণ্ডলের পরিবার। মৃত ব্যক্তি কিভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকতে পারেন এবং কিভাবেই তিনি এই সংক্রান্ত মামলার আসামি হতে পারেন এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবার। এমন মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিচারও দাবি জানান তারা। কাদের মণ্ডল আমার ছোট ভাই, 8 বছর 8.5 বছর মারা গেছে। তার ওই সাল পাল্লা ছোট, ক্লাস 4-এ পড়ে। আর হইলে সে শুকর মণ্ডল আমার বড় ভাই, 80-85 বছর বয়স। সে ঘরেতেও বাড়ায় না, তার হইলে গিয়ে বরণ পোষক আমি দেই। তো তার বালু কাটার তো কোনো প্রশ্নই আসে না, জমি সে দেখতে পারে না। আমার বাপের কিছু জমি আছে, তাই চাষবাস করে এরা খায়া হইলে গিয়ে কোনো রকম জীবনযাপন করে। এই হয়রানি কোনো মামলা কারা দিয়েছে কি করেছে আমার বাইরেও জানে না, আমিও জানি। হঠাৎ করে শুনলাম এই মিথ্যা মামলাটা দিলাম তো আশ্চর্য হয়েছি। আমার স্বামী মারা গেছে আজ 8 বছর আগে, কিন্তু এই মামলাটা হলো কিভাবে? শুধু কাদের মণ্ডল নয়, আসামি করা হয়েছে অসুস্থতাজনিত কারণে বিছানায় পড়ে থাকা তার বড় ভাই শুকুর মণ্ডলকেও। কেবল কাদের বা শুকুর মণ্ডলই নয়, এরকম অনেকেই এই মামলার আসামি করা হয়েছে, যারা বালু উত্তোলনের সাথে কোনোভাবে জড়িত নন বলে দাবি ভুক্তভোগী ও স্থানীয়দের। আমরা তো বালু ব্যবসা করি না, আমরা কৃষকের কাজ করে, দেখেন আমাদের জমি জমা আছে, দেখেন আমরা কেবল কাজ করে আলাম। কাদের বলে 8 বছর আগে মারা গেছে। মিথ্যা মামলা দিয়ে আমাদের বাবা, এটা আমার বাবা স্টক রোগী। আজ মনে হয় যে 1 বছর আগে স্টক করছে। এই পাবনা থেকে আইসি মনে হয় যে 4 মাস। উনি রাতের বেলা স্টক করছে, উনি মিথ্যা মামলা দিয়েছে। আমরা ওইটা হচ্ছে আমরা উপযুক্ত বিচার চাই। গত 10 ফেব্রুয়ারি সুজানগরের চরভবানীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে পরিদর্শনে যান পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাবুল আক্তার। ঘটনাস্থলে কাউকে না পেলেও 15 ফেব্রুয়ারি 12 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 10-12 জনকে আসামি করে মামলা দায়ের করেন তিনি। ওই মামলায় 2 জনকে সাক্ষী করা হয়। অথচ তারা কেউই বালু উত্তোলনের সাথে জড়িতদের নাম জানা তো দূরে থাক, ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে জানান সাংবাদিকদের। সাধারণ লোকজন যাদের নামে মামলা হয়েছে, হয়তো কেউ আমার পাড়ার প্রতিবেশী আছে, যেমন আরও ফায়ের লোকজনও আছে, তারা আমি চিনি না। ফায়ের লোকজন যারা আছে এবং বাড়ির কাছে আছে, মনে করেন যেমন কাদের মণ্ডল, সে মারা গেছে 7 বছর আগে। শুকুর মণ্ডল সে বিধবা মানুষ, উনি বালু ব্যবসার সাথে কোনো জড়িতই নাই। এখন মনে করেন যে এরা কবে আইছে, কবে মামলা করেছে, এরা আমি কিচ্ছু জানিনি। আরে মনে করেন যে কবে আমার নামে সাক্ষী দিতে হয়েছে, প্রধান সাক্ষী বানাতে হয়েছে, আমি তাও জানি না। আর বালু কারা কাটে, গাড়ি কারা ধরে কি ধরে, আমি তো বালু ব্যবসা সব জানিও নি। আমার নামে সে সাক্ষী দিলি, আমার তিনি আসনি টনি, এরা তো ঠিক নয়। আবার সে কাদের মণ্ডলটা মরে গেছে কোনো কালে, তারা বালু ব্যবসা ছাড়া তার নামে দিয়েছে আসামি, এটা কি ঠিক আছে নাকি? এদিকে মৃত ব্যক্তির নামে বালু উত্তোলনের অভিযোগ এনে মামলার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে ভূমি কর্মকর্তা বাবুল আক্তারের বক্তব্য জানা না গেলেও মৃত ব্যক্তির নাম বাদ দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকুমার সরকার। উনি কালকেই থানায় এই বিষয়টা, ওনার যে 1 নম্বর যে আসামি সে যে মৃত, এটা জানিয়ে সেই নাম উইথড্র করা হয়ে গেছে।